পুরো ঢাকা শহরটা পাকিস্তান আমলে কয় লাখ লোকের জন্য সৃষ্টি করা হয়েছিল, কিন্তু এখন কয় কোটি লোক। তো কাজে এটা অপরিকল্পিতভাবে বাড়তেছে। অপরিকল্পিতভাবে যদি বাড়ে, তার সাথে সাথে যদি ফ্যাসিলিটিসটা মানে ঠিক মতো দেওয়া না যায়, তাহলে তো সমস্যাটা হবেই। তো সেই কারণে আজকের এই সমস্যাগুলো হচ্ছে। এখন এর মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে, যেটা আমরা বলছি হকার সব জায়গায় থাকতে পারবে না। সারা ঢাকা শহর হকারে ভরে যাবে, পুরা সেগুনবাগিচা এলাকা হকারে ভরে যাবে, এটা তো হইতে পারে না। একটা রোড আমরা কোথাও দিতে পারি যেখানে আমাদের ট্রাফিকের সমস্যা হবে না, যেখানে পাবলিকের চলাচলের অসুবিধা হবে না, সেখানে আমরা দিতে পারি ফর দ্য টাইমিং। যে আমরা দিতে পারি কখন, যে এই যেটা বললেন সকাল ভোরবেলা শুরু করে 10টার মধ্যে শেষ হওয়ার কথা, সেটাও 10টায় শেষ হয় না, 11টায় শেষ হয়। সেটাকে নিশ্চিত করতে হবে যাতে সকালে শেষ হয়। আবার এটাও ঠিক যে আপনারা বলছে সেখানে এসে যারা আসে ব্যবসা করে তাদের কোনো টয়লেটের ব্যবস্থা নাই, সেই কারণে বাড়িঘরের অসুবিধা হচ্ছে। সেই কারণে আমার যদি এটা রাখতে হয়, তাহলে অবশ্যই তাদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা করতে হবে। তো সেটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। আর যদি আমরা ওই বাজারটা রাখতে চাই, তাহলে তাদের জন্য আমাকে একটা টয়লেটের ব্যবস্থা করতে হবে, এটা দায়িত্বটা আমার। এই বিষয়টা আমাকে করতে হবে। পাশাপাশি আজকের অন্যান্য যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের নিজেদেরকে আরও একটু সোচ্চার হতে হবে। আজকে আমার একটা ভুল হয়েছে, আমি এখানে আমার চিফ ইঞ্জিনিয়ার সহ কনজারভেন্সির অন্যান্য কর্মকর্তাদের আমি এখানে আনতে পারতাম, কারণ আমি এই ব্যবস্থাটা করছি। আমি সিটি কর্পোরেশনে হিয়ারিং নেই মাসে একদিন। আমি এখন এটা ভাবতেছি এলাকায় যে হিয়ারিং করব, এলাকায়, তাই না? ভবিষ্যতে আপনাদের এইরকম পরিবেশে এইখানে হিয়ারিং হবে, এইখানে আমি ইঞ্জিনিয়ারকে বলবো যে আজকে কেন এই রাস্তাটার উনি বলতেছে, এটা জবাব দেন, ইঞ্জিনিয়ারকে জবাব দিতে হবে। আজকে চিফ কনজারভেন্সি আজকে ময়লা কেন নেওয়া হচ্ছে না বা ময়লা কেন পড়ে থাকবে, সেটা তাকে জবাব দিতে হবে। এগুলো আজকে জনগণের মুখোমুখি যদি আমরা করি, তাহলে দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কাজ করে না, ফাঁকি দেয়। যে জায়গায় ময়লা প্রতিদিন পরিষ্কার করার কথা আমি বলতেছি, কিন্তু আপনাদের কাছে আবার কমপ্লেন আসছে যে প্রতিদিন নেয় না। বাড়িঘর থেকে নেয়ার কথা, সেখানে তাদের এটা টেন্ডার হয়েছে আমার আগে। আমি এই ব্যবস্থাটারই বিপক্ষে। আগে বাড়ি থেকে সিটি কর্পোরেশনে ময়লা সংগ্রহ করত, এখন কন্ট্রাক্টর দিয়ে দিয়েছে, তারা প্রতিদিন ময়লা নেয় না, যেটা শুনি। আবার কোথাও নিলেও 100 টাকা নেওয়ার কথা, সে জায়গায় 150-200 টাকাও নেয়, বেশিও নেয়। এটার জন্য এগুলোকে একটা সিস্টেমে আনতে হবে। আমি আনার জন্য চেষ্টা করতেছি। আমার চেষ্টার জন্য তো বুঝতেই পারেন, প্রশাসক শুনতেও তো কথাটা কেমন লাগে। রাজনীতি করছি, প্রশাসক হব, এটা তো চাই না। কাজে আপনারা যদি ভোট দিয়ে মেয়র বানান, তাহলে আমি বলতে পারি ইনশাল্লাহ, আমি বলতে পারি এই সমস্ত সমস্যা অবশ্যই সমাধান হতে হবে। 2 বছরের মধ্যে সব সমস্যার সমাধান হবে, কেন হবে না? শুধু কাজটা আমরা যদি যার কাজটা শেষে করি। এই যে আপনার আরেকটা সমস্যা, খুব ভালো সমস্যা, যেটা আপনারা যে নামজারি বলেন বা নবায়ন বলেন, এই একই সমস্যা কিন্তু ওয়ারিতেও আছে। ওয়ারির ওরাও কিন্তু এটা ফেস করছে। এটা আমি ইতিমধ্যে অলরেডি মন্ত্রীর সাথে কথা বলেছি। এটা প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবো। আপনাদের যে এমপি উনি অসুস্থ, উনি দেশের বাইরে। আমি চিন্তা করছি এটা নিয়ে একটা জয়েন্ট মিটিং প্রধানমন্ত্রীর সাথে আমরা করব, এবং করে ওনাকে বুঝে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। তবে এর আগে যেহেতু আপনারা বলছেন, বিষয়টা নিয়ে আমি অ্যাটর্নি জেনারেলের সাথেও কথা বলবো, যদি ওইভাবেও কোনোভাবে সমাধান করা যায়, সেটাও যাতে হয়, সেটার জন্য সেই পদক্ষেপটাও নিব। আমি ইনশাল্লাহ কথা বলবো। কারণ সমস্যা এটা তো মগের মুল্লুকের মতো একটা অবস্থা, তাই না? এটা কি, এই যে দেখেন অনেক জায়গায় ট্যাক্স, যেটা আমি নিজে দেখতেছি, যে আমি প্রশাসকে আসার পরে অনেক জায়গায় ট্যাক্স দেয় না। কেন দেয় না? ওই জায়গায় হয়তো আমার ট্যাক্সেশন অফিসার যে বিল্ডিং আপনি বাড়াইছেন, 2টা ফ্লোর বাড়াইছেন, সেখানে হয়তো ট্যাক্স আসবে 10,000 টাকা, ও হয়তো ধরে রাখছে 2 লাখ টাকা, যে কারণে আপনি ভয়ও দিচ্ছেন না, আবার সেও ওইটা ফেলায় রাখছে। এগুলো পরে একটা লেনদেনের মধ্যে পরে সে একটা সমাধান করে, যেটা সিটি কর্পোরেশন লাভবান হয় না। এই জন্য আমি বলছি, এই সমস্ত ব্যাপারেও, একটা ট্যাক্সের ব্যাপারেও এখানে আমি ট্যাক্সেশন অফিসারকে আনবো। বলেন, সোজাসুজি কথা বলেন যে আপনি বিল্ডিংটা এটা বানাইছেন, একটা ফ্লোর বানাইছেন, এটা বর্তমান কত টাকা হইতে পারে। কাজে এখানে সবার সামনে কিন্তু আর মিথ্যা বলার সুযোগ থাকবে না।
আর আমার ওই অফিসারও কিন্তু অন্যায়ভাবে একটা চাপায় দিতে পারবে না। বরঞ্চ আমি 2 টাকা যদি আপনাকে কম দিয়েও আমি ট্যাক্সটা যদি নিতে পারি তাহলে তো এটা আমার জন্য লাভ। কিন্তু এটা বছরের পর বছর পরে আছে। বিশ্বাস করবে ঢাকা শহরে এই যে আপনারা এত মার্কেট দেখতেছেন, মার্কেটের মধ্যে 50% মার্কেট অবৈধ দখল হয়ে আছে। বছরের পর বছর তারা ব্যবসা করতেছে, সিটি কর্পোরেশনের কোনো পয়সা দেয় না। ওই কারণ একটা না একটা ভেজাল বাজায় রাখছে, কিছু অবৈধ দখল করে রাখছে। এইগুলো যদি ঠিক করা যায় তাহলে সিটি কর্পোরেশন তো কেন চলবে না, ভালোভাবে চলার কথা। আর আরেকটা যেটা হয়েছে, যা দেখেন আমাদের দক্ষিণের তো আজকে পুরনো শহর আজকে নতুন শহর যেটা হয়েছে, এই শহরটা তো কার পয়সায় হয়েছে? আমাদের পয়সায়। এই সেগুনবাগিচায় আপনি ট্যাক্স দিয়েছেন, এই পয়সাটা দিয়ে উত্তরে ডেভেলপ হয়েছে, কি ঠিক কিনা? আজকে 2 ভাগ করে ফেলাইছে, এটা কোনো কারণ নেই, কোনো কারণ নেই। একটা পৃথিবীর বড় বড় শহর, এর চেয়ে বড় শহর আছে, কেন 2টা হইতে হবে? 2টা করে আজকে একটা ভেজাল বাড়ায় রাখছে। করা উচিত, হওয়া উচিত। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম, উনিও বলছিল, কিন্তু যে কারণে হোক এখন হয় নাই, এখন 2টাই আছে। যা অন্তত আমি মনে করি, আমি খোলাখুলিভাবে আপনাদের বলতেছি যে এটা হইলে ভালো হয়। আরেকটা দেখেন, সিটি কর্পোরেশন রাস্তা করতেছে, ওয়াসা আইসা কাটতেছে, রাজুক আইসা ওইটা করতেছে, টেন্ট আইসা করতেছে। পৃথিবীর সব জায়গায় মেয়রের অধীনে সব থাকে, আমাদের এখানে মেয়র অধীনে সব নাই। মেয়র কিভাবে করবে? এই জন্য মেয়র একটা একটা অথরিটি দরকার। এই অথরিটি যদি হয়, দেখবে যে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে।